বিবেকানন্দের ছেলেবেলা, শশীভূষণ দাশগুপ্ত। ছেলেবেলা থেকে নরেনের শরীরে মনে ছিল না কোনো ভয়। মানুষকেও না, ভূত পেতনি ব্রহ্মদত্তিকেও না। পাড়াতেই বাস রামরতন বসুর। তার বাড়ির এক কোণে ছিল মস্ত বড় একটা চাঁপা ফুলের গাছ। তার গোড়ার দিকে ছিল বেশ বড় দু একটা ডাল। পাড়ার ছেলেদের একটা আড্ডার জায়গা হয়ে উঠল এই চাপাতলা। এখানেও গেছু সর্দার নরেন। তারা সব চাপা ফুল তুলতেই আসে না, তারা গাছের শক্ত মোটা ডালে দোল খায় আর সেখান থেকে ডিগবাজি খেয়ে পরে মাটিতে। বুড়ো রামরতনবাবুর এ হয়েছে এক অশান্তি। ছেলেগুলো সময়ে অসময়ে এসে হইচই করে, যেমন যন্ত্রণা করে, তার চেয়েও বেশি হলো তাঁর দুশ্চিন্তা, কখন কোনটা পড়ে গিয়ে হাত পা ভাঙে। তিনি বকুনি দিয়ে দেখেছেন, স্থায়ী ফল কিছুতেই হচ্ছে না। একদিন রামরতনবাবুর মাথায় এক বুদ্ধি এলো। শান্তভাবে ছেলেদের কাছে গিয়ে বললেন, তোরা গল্প শুনবি? গল্প আবার কোন ছেলে শুনতে ভালো না বাসে? সবাই বলল, শুনবো শুনবো। চাপাতলাতেই বসলেন রামরতনবাবু, ছেলেদের নিয়ে জমিয়ে গল্প বলতে লাগলেন। বললেন, ওই চাঁপা গাছটারই গল্প। অনেক দিনের পুরনো এই চাঁপা গাছ। তাঁরাও তাদের ছোটোবেলায় আসতেন ওই চাঁপা গাছের ফুল পাড়তে। কিন্তু একদিন এখানে দেখলেন এক কাণ্ড, তারপর থেকে আর আসতেন না। ছেলেদের মধ্যে কেউ কেউ শুকনো গলায় বলে উঠল, কি দেখলেন? না, সেসব শুনলে তোরা ভয় পাবি। ছেলেরা বলল, বলুন না একবার। রামরতনবাবু চোখ দুটো গোল্লা পাকিয়ে বললেন, দেখলাম এই গাছটার ডালে এক ব্রহ্মদত্তি। নরেন বলল, কীরকম চেহারা? সে ভয়ানক চেহারা। নিশুতি রাতে একখানা চাদর মুড়ি দিয়ে ঘুরে বেড়ায়, আর যারা এই গাছটাতে চড়ে তাদের ঘাড় মটকে দেয়। গল্প শুনে কেউ আর মুখে কোনো শব্দ না করে যে যার বাড়ি চলে যায়। 2-4 দিন চাপাতলায় ছেলেদের আর পাত্তা পাওয়া গেল না। বুড়ো রামরতনবাবু মনে মনে ভাবলেন, যাক, ওষুধে কাজ করেছে। একদিন বিকেলবেলায় পাড়ার ছেলেরা নরেনকে খুঁজে পাচ্ছে না। খুঁজতে খুঁজতে সন্ধ্যার দিকে নরেনকে পেল গিয়ে সেই চাপা গাছে। নরেন একা একা বসে আছে সেই চাপা গাছের নুইয়ে পড়ার ডালটায়। দূর থেকেই ছেলেরা জিজ্ঞাসা করলো, কী রে, নরেন নাকি? উত্তর হলো, হ্যাঁ হ্যাঁ। কী করছিস ওখানে? দোল খাচ্ছি। ছেলেরা দূরেই থমকে দাঁড়িয়ে রইল। নরেন এক লাফ দিয়ে নিচে এসে বলল, গাধাগুলো ব্রহ্মদত্তির নাম শুনে একদম ভড়কে গেছে। আমি তো এই 3 দিন এলাম এখানে একা একা। ব্রহ্মদত্তি আমার কি করেছে রে? যত আজগুবি গাল গপ্পে বিশ্বাস করিস আর ভয়ে কুতকুত করিস। ফু ফু। নিজের চোখে না দেখে কখনো কিছু বিশ্বাস করবি না, এই বলে রাখলুম।